ফেটে যায়। অক্সিজেন লিক হতে শুরু করলে সে তার শেষ রিপেয়ার স্প্রে দিয়ে কোনো মতে লিকটি বন্ধ করে। নাওমি রেডিওতে তার অবস্থা জানতে চাইলে অ্যান্ডি সবটা তাকে জানায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ রেডিওতে ভেসে ওঠে ডোয়াইটের আর্তনাদ। ডোয়াইট চিৎকার করে বলছে সে ক্রিচারগুলোর সাথে লড়াই করছে এবং সে অ্যান্ডির খুব কাছেই আছে। নাওমি ও অ্যান্ডিকে অনুরোধ করে ডোয়াইটকে বাঁচাতে, কারণ ডোয়াইটের কাছেই প্রয়োজনীয় অক্সিজেন ছিল। যদিও অ্যান্ডির জিপিএস সিস্টেম নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু নাওমি তাকে রেডিওর মাধ্যমে গাইড করে ডোয়াইটের লোকেশনের দিকে নিয়ে যেতে থাকে। অ্যান্ডি যখন ডোয়াইটের কাছে পৌঁছায়, চারপাশ ছিল কুয়াশায় ঢাকা। ডোয়াইট অন্ধকার থেকে একটি ফ্লেয়ার গান ছুড়ে নিজের অবস্থান জানায়। অ্যান্ডি তার দিকে দৌড়ে যায়, কিন্তু দৃশ্যটি দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। হঠাৎ এক দানবীয় ক্রিচার ডোয়াইটের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং চোখের পলকে তাকে ছিঁড়ে ফেলে। অ্যান্ডি ভয়ে শিউরে ওঠে এবং কাছের একটি পডের পিছনে নিজেকে লুকিয়ে ফেলে। ক্রিচারটি যখন ডোয়াইটকে শেষ করছিল, ঠিক তখনই আরেকটি ক্রিচার অ্যান্ডির লুকানো জায়গাটি টের পেয়ে তার দিকে এগোতে থাকে। অ্যান্ডির হার্টবিট এতটাই বেড়ে যায় যে সে নিজেই নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। মৃত্যু যখন নিশ্চিত, ঠিক তখনই নাওমি বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে অ্যান্ডির পাশের একটি পডের লাইট রিমোটলি জ্বালিয়ে দেয়, যাতে ক্রিচারটি সেদিকে ছুটে যায়। অ্যান্ডি সুযোগ বুঝে অন্য একটি পডের ভেতরে গিয়ে লুকায়। নাওমি এবার অন্য পডগুলোর লাইট জ্বালানোর চেষ্টা করতে গিয়ে ভুল করে অ্যান্ডির পডটিরই লাইট জ্বালিয়ে ফেলে। মুহূর্তের মধ্যে ক্রিচারটি আবার ফিরে আসে। পডের ভেতরে একটি নিথর লাশ অ্যান্ডির দিকে চেয়েছিল, আর বাইরে সেই নরক কঙ্কাল প্রাণী। অ্যান্ডি আতঙ্কে চিৎকার করে নাওমিকে লাইট অফ করতে বলে, কিন্তু সিস্টেম জ্যাম হয়ে যাওয়ায় লাইট আর অফ হচ্ছিল না। বাধ্য হয়ে নাওমি ওই এলাকার সবকটি পডের লাইট একসাথে জ্বালিয়ে দেয়। ক্রিচারগুলো বিভ্রান্ত হয়ে চারদিকে ছুটতে শুরু করে, আর এই সুযোগে অ্যান্ডি সেখান থেকে প্রাণপণে দৌড়ে পালায়। কিছুটা দূরে গিয়ে অ্যান্ডি এক অদ্ভুত কুয়াশাচ্ছন্ন অঞ্চলে ঢুকে পড়ে। সে খেয়াল করে ক্রিয়েচারগুলো তাকে ধাওয়া করা বন্ধ করে দিয়েছে। চারদিকে জোনাকির মতো ছোট ছোট সুন্দর কিছু উড়ন্ত আলো দেখে অ্যান্ডি মুগ্ধ হয়ে যায়। কিন্তু এই মুগ্ধতা বেশিক্ষণ টেকেনি। হঠাৎ সেই জোনাকিগুলো লাল হয়ে ওঠে এবং অ্যান্ডিকে আক্রমণ করতে শুরু করে। অ্যান্ডি বুঝতে পারে এই গ্রহের কোনো কিছুই নিরাপদ নয়। তবে তার মনে এক গভীর প্রশ্ন জাগে, ক্রিয়েচারগুলো কি সত্যি এই জোনাকিদের ভয় পেয়ে ফিরে গেছে, নাকি আরো বড় কোনো বিপদ ওত পেতে আছে? অ্যান্ডির ধারণাই ঠিক ছিল। হঠাৎ মাটি কেঁপে ওঠে এবং মাটির নিচ থেকে এক বিশাল মুখওয়ালা দানবীয় জীব উঠে এসে অ্যান্ডিকে গিলে ফেলে।